হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল সকাল এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমার ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানালাম। অবশ্যই তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর। আকাশের দিকে তাকিয়ে দেখো, মনে তুলো ভেসে রয়েছে। অবশ্যই তোমাদের কাছে আমি শেয়ার করলাম। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আকাশটা কেমন লাগছে। তো চলো, নিচে ছাদের থেকে নিচে চলে এসেছি, একদম ডাইরেক্ট রান্নাঘরে চলে এসেছি। তো আজকে ভাবছি কি নিরামিষ করব সব কিছুই। তো এখানে আমি গরম জল করে সোয়াবিনটা আমি সিদ্ধও করতে দিয়ে দিয়েছি। তো সোয়াবিনটা আমরা সিদ্ধ করেই রান্না করি। তো সবাই দেখি কেউ সিদ্ধ করে না, তো আমরা সোয়াবিন আবার সিদ্ধ করেই রান্না করি, নাহলে তোমার দাদা ভাই খায় না। তো যাই হোক, এখানে আমি তো পেঁয়াজ ছাড়া আর কালো জিরে ছিল না আজকে। তো আমি কোনো সমস্যা নেই, আলু উচ্ছে ভালোভাবে ভেজে নেব। তার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দেখতেই পারলে। তো চলো, এখানে আলু উচ্ছে ভাজতে থাকুক, আমি মশলাটা করে নিই, সয়াবিনের মশলাটা। তো আমার আলু ভাজা হয়ে গেছে। তো সেটা আমি দেখাতে পারিনি, আমার একটা যা এসেছিলো, সে আমার ফোনটা নিয়েছিল, তার জন্য আমি আলু ভাজাটা আমি আর দেখাতে পারলাম না। তো সরি। তো যাই হোক, আমার মশলাটাও কিন্তু করা হয়ে গেছে। তো এবার আমি আলুগুলো কিন্তু ধুয়ে, তার আগে আমি জিরে আর তেজপাতা দিয়েছিলাম। তার আগে আমি তার আগে আমি জিরে তেজপাতা দিয়েছি, দেখতেই পারলে। তো এবার আমি আলুটা দিয়ে লবণ হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি ভালো করে আলুগুলোও ভেজে নেব। তো দেখতে পারলে এখানে কিন্তু আমি আলুগুলো ভেজে নিয়েছি। আর এখানে টমেটোর কুচি আর আদা জিরে একটু গরম মশলা শুকনো লঙ্কা আছে। তো এবার আমি মশলাটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব আলুর সাথে। তো দেখতেই পারছো, এখানে আমি কিন্তু আলুর সাথে ভালোভাবে একটু মশলাটা কষিয়েও নিয়েছি। এবার আমি সোয়াবিনগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটা চিপে আমি সোয়াবিনগুলো আলুর সাথে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি সোয়াবিনের আলু সব একসাথে এবার কষিয়ে নেবো একটু ভালোভাবে। আর আমার ব্লগে যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। আর ভয়েসে যদি কিছু ভুল হয়ে থাকে তাও আমাকে ক্ষমা করে দিও। আর আমার নতুন যারা বন্ধুরা জয়েন করেছো আমার চ্যানেলে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমার পুরনো যারা বন্ধুরা আমার পাশে রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এখনও আমার চ্যানেলটি যারা ভিডিও দেখে যাও, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তোমাদের পাশে আমরাও আছি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমি সোয়াবিন আলু ভালোভাবে কিন্তু কষিয়েও নিয়েছি, দেখতেই পারছো। এবার আমি এক বাটির মতন জল দিয়েছি, তারও যেই বাটি ছোটো বাটির এক বাটি আমি জল দিয়েছি। তো আজকে তোমাদের দাদাভাই সকালবেলায় খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে, ও দুপুরে খাবে না, শুধু রাতে খাবে। তো কাজে বেরিয়ে পড়েছে, তো আসবে রাতে। তো আমি এখানে বেশি জল দিইনি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখি আমার রান্নাটাও হয়ে গেছে সোয়াবিনের। তবে আমি নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দিয়েছি। তো তোমরা বাড়িতে ট্রাই করবে, শুধু আদা জিরে দিয়ে একটু গরম মশলা দিয়ে সোয়াবিনের তরকারি খুব ভালো লাগে খেতে, নিরামিষ। তো সবাই তো পেঁয়াজ রসুন দিয়েই খাও, এই রান্নাটা খেয়ে দেখবে খুব ভালো লাগে। তো আমি তরকারিটা নামিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে আমি এখানে পাঁপড়টা ভেজে নেব। তো আজকে সোয়াবিন হবে, আলু উচ্ছে ভাজা হলো, আর পাঁপড় ভাজছে, আর তোমার চাটনি হবে। তোমাদের দাদাভাই চাটনি দিয়েই কিন্তু ভাত খায়। ও চাটনি দিয়ে যদি চাটনি যখন হয় ওর কোনো তরকারিও লাগবে না। আর দই যদি থাকে
তাও মানে তরকারি লাগবে না। জানি না ওরা কী খায়, কীভাবে খায়, আমার তো একটুও পছন্দ না। আমাকে যদি এমনিতেও শুধু চাটনি দেবে তাও আমি কিন্তু খাবো না। আমার চাটনিই ভালো লাগে না, কোনো চাটনিই আমার ভালো লাগে না। আম বলো, তারপর যেরকম 5 রকমের চাটনি করে, আমার একটুও ভালো লাগে না। তো যাই হোক, আমি নিজের জন্য করছি না, তোমাদের দাদা ভালোবাসে তার জন্যই করছি। তো আমি কিন্তু সাদা তেলে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। এটা কিন্তু মুগ ডালের পাঁপড়, হেভি লাগে খেতে। তো এই পাঁপড়ের ডিজাইনটা দেখেছো তো, খুব সুন্দর লাগলো, একটা কলকা টাইপের। তো আরও পাঁপড় আছে, এখনও মানে একসাথে দিচ্ছি না পাঁপড়গুলো। এক এক সময় দেখি এক একটা কাঁচা থাকে, তখন একটু ভাজা হয় না। তো ছাঁকা তেলে ভাজছি না, অল্প তেল দিয়েই ভাজছি, সাদা তেল। এই পাঁপড়টা একটু দুষ্টুমি করছিল কড়াইতে, আমি উল্টাবো না। আমি বলছি তোকে উল্টিয়েই ছাড়বো। ও ও বলছে আমি উল্টাবো না, আমি বলছি তোকে উল্টিয়েই ছাড়বো। লাস্টে একটা ধমক দিয়ে উল্টিয়ে গেছে। তো যাই হোক, পাঁপড় ভাজা আমার কমপ্লিট, দেখতেই পারছো। এবার আমি পাঁপড় ভাজাগুলো নামিয়ে নেব। এক হাতে ফোন, এক হাতে রান্না করা খুব কষ্ট বন্ধুরা, জানি না, খুব তেল ছেটে। তাও তোমাদের কাছে আমি শেয়ার করি। তোমাদের কাছে শুধু একটা কী চাই, একটু ভালোবাসা চাই, একটা লাইক কমেন্ট, আর কিচ্ছু না। তোমাদের ভালোবাসা থাকলেই আমি অনেক খুশি। তো যাই হোক, দেখতেই পারছো আমি পাঁপড় ভাজাগুলো কোনো মানে ভাজা পুরো কমপ্লিট। এবার আমি তার মধ্যে একটু পাঁচফোড়ন, একটা তেজপাতা দিয়ে দিয়েছি, চাটনি করব। তেলটা আমি কিন্তু কমিয়েও নিয়েছি, তেল সামান্যই দিয়েছিলাম, কেন কড়াইতে অনেকটা তেল ছিল। তো চাটনিতে তেল বেশি দিলে আমার ভালো লাগে না। এবার আমি টমাটোগুলো দিয়েছি, দিয়ে এবার আমি হলুদ আর একটু লবণ দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো আমি ঢাকাও দিয়ে দিয়েছি, তাহলে একটু সিদ্ধ হয়ে যাবে আর গলেও যাবে। তো দেখতেই পারছো, বলতে বলতে ভালো সিদ্ধ হয়ে গেছে আর গলেও যাচ্ছে। তো এবার আমি সামান্য মতন একটু জল দেব। তো দেখতে পাচ্ছ আমি আরেকটু খুন্তির সাহায্য দিয়ে এরকম ঘেটে নিলাম। তো একটু সামান্য জল দিলাম। এবার পরিবর্তন চিনিটা দিয়ে দেবো, চিনিটা দিলে একটু তাড়াতাড়ি গলে যাবে, আরও ভালো। আর পরে চিনি দিলে গলতে চায় না। তো দেখতেই পারছো আমি কিন্তু আমি তখন চিনি দিইনি, আমি একটু জলটা একটু মানে শুকিয়ে নিয়ে, মানে একটু টমেটোটা সিদ্ধ করে নিয়ে, তো আমি চিনিটা এবার দিয়ে দিলাম। তো চিনি দিয়ে এবার আমি আর একটু ভালোভাবে ঢেকে দেবো। দেখতে পাচ্ছ আমি কিন্তু ঢাকনাটা খুলেও নিয়েছি, নিয়ে দেখতে পাচ্ছ চাটনির কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, মিষ্টি ছিল পারফেক্ট, আমার আর চিনি দিতে লাগেনি। তো চাটনির কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আর এই যে তোমাদের সাথে তখন ভগর করতে করতে উচ্ছে আলু ভাজা আর দেখাই হয়নি। তো উচ্ছে আলু আর চাটনি, পাঁপড়, সয়াবিনের তরকারি। তো আজকে আমার এই রান্নার রেসিপিগুলো কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর দেখতেই পারছো পাঁপড় দিয়ে চাটনি দিয়ে খুব সুন্দর সাজিয়েছি। তো চলো আজকে পর্যন্ত, টাটা গাইস।